হ্যালো সকলকে, সোনালিস ইউনিকের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালে ছিল আমার পড়ানো এবং পড়ানোর পরে আমি বাজার থেকে কিছু জিনিস কিনে এনেছিলাম আর এসেই আমি বসে পড়েছিলাম রান্না করতে। আর আজকের রেসিপি হলো ডিমের ঝোল। তোমরা কেমনভাবে ডিমের ঝোল খাও? আমি তো এরমভাবেই ডিমের ঝোল খাই। তো তোমরা রেসিপিটা ঝটপট দেখে নাও। প্রথমেই আমি গরম তেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা আমি করে নিচ্ছিলাম এখানে। এবং ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়েছিলাম আদা রসুন দেওয়ার পরে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো এবং তারপরেই 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের মতো বুঝে নিও। এবং এখানে ছিল সেদ্ধ করে রাখা আলু ভাজাটা আমি খুব একটা পছন্দ করি না ডিমের ঝোলে, তাই আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো এবং তারপরে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছিলাম আলু। আমি না তরকারিতে একটু তেল মশলা কম পছন্দ করি। আর তোমরা? আর এখানে করে নিয়েছিল পটল ভাজা আর আলু করলা ভাজা। আর আজকের আমাদের দুপুরের মেনু এটাই ছিল। আর হ্যাঁ, এখানে তোমরা দেখছো বাসন্তী পূজা তো আমরা সবাই জানি যে বাঙালিদের আদি দুর্গা পূজা। আর এই বাসন্তী পূজা কিন্তু বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষেই অনুষ্ঠিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরত ঋষি মেথসের পরামর্শে বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করে রাজ্যের সুখ ফিরে পেয়েছিলেন, তাই নাকি এই বাসন্তী পুজো করা হয়। এটা কিন্তু আমাদের শরৎকালে শারদীয় দুর্গাপুজোর আগেই করা হয় আর এটাকেই কিন্তু আদি দুর্গাপুজো বলা হয়। আর সবথেকে ভালো লাগে যে আমার কিছু গুরুজন দূর থেকেও আমাকে এতটা ভালোবাসে যে তারা আমার কথা ভেবে, আমার কথা মাথায় রেখে আমার জন্য পুজো দেয়। সত্যি ভাবতেও খুব ভালো লাগে। এই স্বার্থপর পৃথিবীতে কিছু মানুষ সত্যিই তোমায় আপন করে ভালোবাসে। সন্ধে হয়ে যেতেই আমি খেয়ে নিয়েছিলাম চপ মুড়ি। আর আজকের ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা এত